হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা সুন্দর এবং নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে। তো আমি এখন আছি জলপাইগুড়িতে। এখান থেকে অ্যাকচুয়ালি সাইট সিন ঘোরার জন্যই আর কি সবাই মিলে একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আশেপাশে ঘোরার জন্য। তো কোথায় কোথায় যাব, কি কি করব, সেগুলো সবটাই এই পুরো ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আর সব কিছু জানতে গেলে কিন্তু শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে থাকো। এটা কিন্তু আমরা যাওয়ার পথে প্রথমে দাঁড়িয়েছিলাম পাহাড়ের উপরে। অ্যাকচুয়ালি আমরা এখন আছি আর চারিদিকে গাছপালা, তার উপরে একটু একটু মেঘ দেখা যাচ্ছে হালকা হালকা। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এটা আমাদের দেখা হয়ে গেল আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই গাড়িতে উঠে সামনে রওনা দেব আরও একটি সুন্দর ভিউ পয়েন্ট দেখার জন্য। ওহো, শুধু মেঘ, চারিদিকে মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। বাহ, নিচে নদী, এদিকে টি গার্ডেন, কিন্তু দেখা যাচ্ছে না। খুব হালকা দেখতে পাচ্ছি সামনে থেকে। ওয়াও, মেঘটা এই যে দেখো একটু হালকা হয়ে গেছে আর দেখা যাচ্ছে এই যে এখান থেকে নদীটা বয়ে যাচ্ছে। সামনে থেকে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। এইরকম সুন্দর ওয়েদারে গরম গরম একটু চা না খেলে হয়? তো একটু করে চা খেয়ে দিয়ে আর কি হালকা ফুলকা নাস্তা করে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আরও একটি সুন্দর ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আরও একটি সুন্দর ভিউ পয়েন্টে, যে জায়গাটির নাম হলো ঝালং। আর নামার সাথে সাথেই এদিকে আমরা যে যার মতন ভিডিও ফটো ক্লিক করতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি তোমাদেরকে এই সুন্দর ভিউ পয়েন্টটা দেখানোর জন্য। আমি কিন্তু ঝালংয়ে ফার্স্ট টাইম গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই ট্যুরটা আমি ফার্স্ট টাইম করেছিলাম এই সাইডে, আগে কোনোদিনও যাইনি। তো তোমরা কেউ কোনোদিনও এই সাইডে বা ঝালংয়ে গিয়েছিলে কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটাও জানাতে ভুলবে না যে ভিডিওটি তোমাদের কীরকম লাগছে দেখতে। নদীতে যে জলটা বয়ে যাচ্ছে তার আওয়াজটা জাস্ট একবার শুনে দেখো তোমরা। এই যে বয়ে যাচ্ছে সুন্দর জল ঢাকা নদী, নদী বয়ে যাচ্ছে পাহাড়ের গায়ে, জঙ্গল, তার উপরে এই যে ঝাঁক মেঘেদের আনাগোনা চলছে। এটা আমাদের গাড়ি, দেখো কত সুন্দর ভিউ পয়েন্টটা। এই
সুন্দর মুহূর্তটিকে আমরা কিন্তু ক্যামেরার মধ্যে বন্দি করে নিয়ে তারপরে কিন্তু আবারও রওনা দিলাম আরও একটি সুন্দর ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই যে বন্ধুরা দেখো দেখো, আমরা কিন্তু পুরোপুরি মেঘের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর এতটাও ভালো লাগছিল, মানে তোমাদেরকে আমি এখন বলে বোঝাতে পারছি না, কিন্তু আমার মনে হয় তোমরা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমাদের কতটা ভালো লেগেছিল। সেইভাবে তোমরাও কিন্তু আমার সাথে সাথে ভিডিওটিকে এনজয় করতে থাকো। গাইস দেখো, আমি পুরো এখন মেঘের মধ্যে আছি। এই যে দেখো চারিদিকে মেঘ, শুধু মেঘ আর মেঘ। তোমাদেরকে ওটাই দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো ওখানে ঝর্ণাটা বয়ে যাচ্ছে, কত সুন্দর। আমরা এই যে ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম, এর লেফট সাইডেই আর কি এই যে ঝর্ণাটি বয়ে আসছে, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। আর ব্রিজটির রাইট সাইডেই এই যে পুরোপুরি দেখো মেঘে ভরা, বোঝাই যাচ্ছে না যে ঝর্ণাটি বয়ে আসছে, হালকা দেখো এই যে বোঝা যাচ্ছে কিন্তু। তাহলে বন্ধুরা আশা করি আমার ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগছে, আর যদি এতটুকুও ভালো লেগে থাকে আমার ভিডিওটি, অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যখনই ভিডিও আপডেট করব, সুন্দর সুন্দর ভিডিও আপডেট করলেই যেন সবার আগে নোটিফিকেশান যেন তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। ভিডিওটিকে শেয়ার করো, কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। চলো তাহলে আমরা এগিয়ে চলি আরও একটি সুন্দর ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সো গাইজ, আমরা এখন চলে এসেছি বিন্দুতে, আর এই যে ব্যারেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিন্দু ব্যারেজ। এই যে জলঢাকা নদী বয়ে যাচ্ছে, তার উল্টো দিকে ওই যে দেখা যাচ্ছে পাহাড়টি, ওটা হচ্ছে ভুটানের পাহাড়। আর আমরা ইতিমধ্যেই আছি ইন্ডিয়াতে। তো ইন্ডিয়া আর ভুটানের মিডিলেই ঠিক অবস্থিত এই যে বিন্দু ব্যারেজ। এইখানের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, কি বলবো তোমাদের, বৃষ্টি পড়ছিল তার সাথে মেঘ, এটাই আর কি ফিল করার জন্য আমি একটু বসেছিলাম। তো তার সাথে আর কি কিছু ফটো আর ভিডিওও বানিয়ে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি বিন্দু ব্যারেজ থেকে ফেরার পথে রাস্তার উপরেই এই জায়গাটি পড়েছিল। তো দেখতে এতটাই সুন্দর লাগছিল, আমরা গাড়ি দাঁড় করিয়ে আর কি মানে এই ভিউ পয়েন্টটিকে আর কি অনুভব করতে লেগে গিয়েছিলাম। নিচে দিয়ে দেখো একটা নদী বয়ে আসছে, আর এখানে কাঁঠাল গাছ, তারপরে তোমার ফিতে কড়াইয়ের গাছ ছিল, মান কচু, যে ওল মান কচু, এখানে অনেকেই কচু পাতার শাক অনেক রকম কিছু খাবার বানিয়ে খায়। এটা ফিতে কড়াইয়ের গাছ, আর এই যে কচু গাছ, এইটা কচু গাছ। তারপরে এখানে কোনো একটা দাদা আমাকে বললো এটা আদা গাছ ছিল, কোয়াশ গাছ না কুমড়ো গাছ আমি ঠিক বুঝতে পারছিলাম না, ফুলগুলো দেখে লাগছিল যে কুমড়ো ফুলের মতো, সেই জন্য ভাবলাম কুমড়ো গাছই। তো সেই জন্য ভাবছিলাম আর বলছিলাম সবাইদের যে 1 কিলো কুমড়ো শাক আমরা তুলে নিয়ে চলে যাই, পরের দিনে সবাই মিলে রান্না করে খাবো। তো যাই হোক ওই সব কিছু আর করিনি, নর্মালি এমনি ঘুরে টুরে দেখে এলাম মজা মস্তি করে। আর এখানে ছিল লেবুর গাছ, মানে বিভিন্ন রকমের ফুল ফল সবজির গাছ ছিল, দেখতে দেখতে আর কি মন ভরে যাচ্ছিলো। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি তারপরেই, এই যে এটা হচ্ছে ডালগাঁও ভিউ পয়েন্ট। মানে সামনে থেকে যখনই মানে ঘুরছিলাম দেখছিলাম, তখন ভাবছিলাম এটাই হয়তো এই জায়গাটির মানে আসল সৌন্দর্য, কিন্তু না, এর থেকেও অনেক বেশি ভালো সৌন্দর্য আরও অপেক্ষা করছে আগে গিয়ে, তোমরা সেটা কিন্তু দেখতে পারবে। তো চলো নিজের চোখে ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই সেই সুন্দর মুহূর্তটা তোমরাও উপভোগ করতে পারবে। সো গাইজ, ততক্ষণ তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপডেট করব সবার আগে নোটিফিকেশান যেন তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। তাহলে বন্ধুরা ভিডিওটিকে আজকের মতো এখানেই কমপ্লিট করছি। তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসতে থাকবো। ততক্ষণের জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো আর কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো ভিডিওটিকে। তো চলো তাহলে তোমরা ভালো থেকো, ততক্ষণের জন্য নিজেদের খেয়াল রেখো আর অনেক অনেক হাসতে থেকো।
আজকের মতো টাটা, বাই।